সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24x7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 12ই বৈশাখ 1433 বাংলা রবিবার, ইংরেজি 26শে এপ্রিল 2026 ইংরেজি সানডে। আমার হাতে পত্রিকাটি রয়েছে আজকের ফরিয়াদ। দেখে নিচ্ছি প্রথম পাতা কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। আত্মসমালোচনার বৈঠকে স্পষ্ট ইঙ্গিত, বিজেপি একলা চলো রণকৌশল পাহাড় রাজনীতিতে আগামী দিনেও বজায় থাকবে। তারপর অনিমেষকে ফের টাকলা বলে কটাক্ষ রঞ্জিতের প্রদ্যুতের সিদ্ধান্তকে মানতে নারাজ টাইগার। পাহাড় নির্বাচনে ভাজপার সাথে জোট করার দাবি নিয়ে তীব্রামথার অনেকের সাথে দলের সুপ্রিমোর সাথে মতানৈক্য তৈরি হয়। এদের মধ্যে কেউ কেউ দল ছাড়ে, আবার কেউ কেউ নির্বাচনের সময়ে নিশ্চুপ ছিল। এই বিদ্রোহের জেরে এবার নির্বাচনের টিকিট পায়নি অনেকে, যদিও টিকিট বঞ্চিত হয়েও এদের মধ্যে কয়েকজনকে দলের হয়ে প্রকাশ্য মথা সুপ্রিমোর সাথে একই মঞ্চে বক্তব্য রাখতে দেখা গেছে। এর মধ্যে অন্যতম হলেন ডলি রিয়াং, যিনি নতুন বাজার মালবাসা আসনের এমডিসি ছিলেন। পাশাপাশি তিনি এডিসির কার্যনির্বাহী সদস্য পদেও আসীন ছিলেন। তিনি দলের বিদ্রোহী শিবিরে ছিলেন বলে অভিযোগে তাকে এবার প্রার্থী করা না হলেও পরবর্তী সময়ে তাকে দলের প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। সুপ্রিমোর সাথে তিনি একাধিক মঞ্চে বক্তব্য রাখেন। বাকি আরো রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন সংবাদটি। তারপর একই পাতা রয়েছে আরো সংবাদ শিরোনাম, এডিসিতে নতুন মুখ, বাদ পড়ছেন পূর্ণচন্দ্র, আসছেন সিকে। তারপরের সংবাদ শিরোনাম, হাজার মানুষ নামলো পথে, বিক্ষোভ মিছিল ঘিরে ফের উত্তপ্ত মণিপুর। তারপর তীব্র জ্বালানি সংকটে নাজেহাল বাংলাদেশ, ফের সক্রিয় কুচক্রীরা। তারপর এত বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, দ্বিতীয় দফার ভোটকে ঘিরে হুমকি ধমকি খিস্তি, খেউরে উত্তাল বাংলা। তারপর তীব্র জ্বালানি সংকটে নাজেহাল বাংলাদেশ, ফের সক্রিয় কুচক্রীরা। তারপর 28-এর আগেই কি শুদ্ধিকরণ? পাহাড় ভোট ফের প্রমাণ করে দিল বিজেপির অন্দরেই রয়েছে বিভীষণ। তারপর রয়েছে প্রভাবশালী নেতার বিরুদ্ধে ঠিকাদারকে ভয় দেখিয়ে তোল্লাবাজির অভিযোগ, চাঞ্চল্য। এই সংবাদটি আপনারা পড়ে নিতে পারেন এই পত্রিকায়। আজকের ফরিয়াদ 2-এর পাতায় রয়েছে। এখানে প্রথম পাতার পর অনেক সংবাদ। তারপরে একটি দুর্ভাগ্য এবং দুঃখজনক সংবাদ রয়েছে, মাটি চাপা পড়ে নিহত দিনমজুর ইত্যাদি। তারপর সিপাহীজলা জেলায় ম্যালেরিয়া দিবস পালিত। আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, গ্যাস এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগে প্রশ্নে প্রশাসনের ভূমিকা। তারপর বিএমএস এর সিদ্ধান্তে পথ অবরোধে অটো শ্রমিকদের ওসির আশ্বাসের প্রত্যাহার। তারপর হাম প্রতিরোধ নিয়ে বিলুনিয়া বাংলাদেশ সীমান্তে সমীক্ষা সম্পন্ন। তারপর সাংগঠনিক ভিতকে মজবুত করতে চরিলাম মণ্ডলে বৈঠক। তারপর গুয়াহাটিতে 2 দিনের মৎস্য বিষয়ক প্রদর্শনী। তারপর হচ্ছে বিশাল করে শুরু হলো ছবি প্রদর্শনী। তারপর অভাবের সংসারে বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত 2 বোন। তারপর মোহনপুরে ত্রিপুরা সমন্বয় কমিটির 59তম প্রতিষ্ঠা দিবস পালিত। তারপর অটো থেকে শুকনো গাঁজা উদ্ধার, আটক 1 নাবালক। আজকের ফরিয়াদ 4-এর পাতা সম্পাদকীয় মাটি চাপা। তারপর রয়েছে হেসেল আমলসি। তারপর অঙ্ক জগতের উজ্জ্বল নক্ষত্র, এটি লিখেছেন রঞ্জনা রায়। তারপর ভোগবাদে মানসিক অবক্ষয়, অশোক কুমার হালদারের এটি লেখা রয়েছে পাঠকের অভিমত। তারপর ভূতের রাজার বরগুলোর ব্যাখ্যা ইত্যাদি। অর্থাৎ পরের পাতায় রয়েছে 5-এর পাতায় রয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত আশার আলো দেখাচ্ছে। তারপর পথ দুর্ঘটনার প্রয়াত পচা আচার বিক্রেতা জয়ন্ত। তারপর গোমতী জেলা হাসপাতালের উল্লেখযোগ্য সাফল্য, দক্ষতা উন্নয়ন ও ব্যবহারিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ। তারপর হচ্ছে মহিলা সংরক্ষণ বিল 2023 এক বিপ্লবী পদক্ষেপ, অস্মিতা। তারপর শ্রীনগর কালীবাড়িতে দুঃসাহসিক চুরি, প্রণামের বাক্স ভেঙে অর্থ লুট। তারপর পুলিশের উপর চোরের হামলা, যদিও শেষ রক্ষা হলো না, গ্রেফতার আরো 2 চোর। তারপর গোমতী জেলার বিভিন্ন ব্লকে ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আজকের ফরিয়াদ 6-এর পাতায় রয়েছে 229 মাঠের খবর, 229 রান তাড়া করে জয় হায়দ্রাবাদের। তারপর সমীরণ চক্রবর্তী টি20 ক্রিকেট আসর ফাইনালের লক্ষ্যে আজ মুখোমুখি হবে 4টি দল। তারপর রয়েছে জিরানিয়া টি20 সিনিয়র ক্রিকেটে খেতাব জয় রয়্যালসের। আরো অন্যান্য বেশ কিছু সংবাদ রয়েছে, খেলার সংবাদ আপনারা দেখে নিতে পারেন। 7-এর পাতায় রয়েছে বুদ্ধ কুমারের জয়ে আনন্দে মাতোয়ারা সদ্য প্রাক্তন উমাশঙ্কর। তারপর মাধ্যমিক আইটিআই পাসদের কেন্দ্রীয় কারখানায় 400 ওয়ার্কার ইত্যাদি সংবাদ রয়েছে। আজকের ফরিয়াদ শেষের পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম, নারী অবমাননার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ বিজেপির। তারপর হচ্ছে লিঙ্কস হাব মামলা, এআই ব্যবহারে গড়িয়ার জায়গায় যিশুর মূর্তি। তারপর দুষ্কৃতীদের তাণ্ডব, অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর হামলা। তারপর উত্তর ত্রিপুরায় বাড়ছে চুরি ডাকাতি আতঙ্ক। তারপর মথার দখলে ছবিমুড়া পর্যটন কেন্দ্র। তারপর বন দপ্তরে দুর্নীতির, মহাসাগর স্টেশনে 64 লক্ষাধিক টাকা উদ্ধার কাণ্ডে ডিএফওর বাসভবনে জারি অভিযান। তারপর সচেতনতার বার্তা নিয়ে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস। তারপর রপ্তানি সংক্রান্ত জট নিরসনের আশ্বাস, আগর শিল্পে গতি আনতে ত্রিপুরায় ডোনার সচিব। তারপর বিলম্বিত বোধোদয়, এডিসির মৃতপ্রায় শিক্ষা ব্যবস্থাকে রক্ষায় নতুন শিক্ষানীতি। আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে এখানে, গ্রাম প্রধানের হুমকির মুখে খোদ সভাধিপতি। বামনছড়ায় দরিদ্র চালকের গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। তারপর রয়েছে
তীব্র গরমে কচি ডাব আর ঠান্ডা আখের রসে পথচারীদের তেষ্টা মেটাচ্ছেন মহসিন। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ পত্রিকা থেকে সংবাদ শিরোনাম পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার। যত্ন হামবাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.